আমার জয়কার বাবারা, ও জয়কার যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে চিন্তা করেন আমরা সবাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মহব্বতের আওয়াজে কোন দরকার আছে না নাই? বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা সকল রকমের ইবাদত আল্লাহর জন্য। কিন্তু আমরা আল্লাহর বান্দারা ওই আল্লাহর তো ভালো করে স্মরণ করতে পারি না। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনার উম্মতেরা কেমনে আল্লাহর প্রশংসা, কেমনে আল্লাহর শুকরিয়া আদায় করব। আমার দয়াল নবী কয়, এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদত নামাজ রুকু সেজদার মাধ্যমে, দুই নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তিন নাম্বার আল্লাহর জিকিরের মাধ্যমে। আসেন বাবারা আমরা সবাই আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে তেলাওয়াত করি আর পড়িয়া হো বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواغر متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর দুরূদ পড়বে যারা নবীজির দিদার পাইবে তারা। ঠিক না? নবীজির দুরূদ পড়বে যারা নবীজির দিদার পাইবে তারা, তাই তো তারা পাগল পারা পরে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি আপনি আমরার জানের জান, আপনি নবীরে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা
হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গম গম খাওয়াইয়া হিকমতে ইয়া দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দুরূদ বইল না আমার নবীর দুরূদ বইল না আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে জয়কার বাবারা মদিনা যাইতে চাই কি চাই না বেশি দিন হয় না আমার চুলগুলা যে নাই আপনারা দেখেই বুঝতেছেন মক্কা মদিনা যাই আসছে আমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর রওজা মুবারকে সালাম দিছি ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর রওজাতে সালাম দিতে আমার মনের কষ্ট নিবারণ হইছে নবী গো আরো মনের কষ্ট উজাড় হইয়া যাইব মনের কষ্ট দূর হইয়া যাইব যদি মরণের আগে একবার আপনি নবীর আমি আমার দুইটা চোখ দিয়া দেখি আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ ওয়াজ মাহফিলের ময়দানে যাইয়া আপনার কত পাগলরা রইল আপনি নবীর দুরূদ সালাম করি নবী গো এদেরকে একবার আপনি আপনার রওজা মুবারকের সামনে আইনেন আপনার জন্য এই দোয়াটা আমি কাবা ঘরের গিলাপটার মধ্যে ধরে কইছি আল্লাহ তোমার কাবা ঘরটা দেখলে কলিজাটা ঠান্ডা হইয়া যায় আল্লাহ কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কার মসজিদে নামাজ পড়লে একরকম লাগে কিন্তু তোমার কাবা ঘরটার সামনে রাইখা নামাজ পড়ে আমি কত মানুষকে দেখছি চোখ দিয়া টেবায়া টেবায়া পানি পড়ে আমি জিগাইলাম এরে পোলাপা এ আমার বয়স্ক বাবারা এমনে কেন কান্দ আমার জবাব দেয় হুজুর আল্লাহর কাবা ঘরটা দেখলাম তার শান্তি লাগে মুসলমানেরা রে ও জয়কার বাবারা টাকা পয়সা ব্যাংকে রাইখা টাকা পয়সা দিয়া টাকা জমি কিনা তুমি লক্ষ কোটি টাকার বাড়ি গাড়ির মালিক হইবা পর্দার অন্তরালের মা ও জয়কার আম্মু গো তোমার 2-3 বড়ি 4 বড়ি স্বর্ণের মালিক তুমি হইলা এই স্বর্ণ তো কবরে নিতে পারতা না আব্বাই জায়গা জমি তো কবরে নিতে পারতা না যদি তোমার জায়গা জমি থাকে একটা কোণা দিয়া 2 শতক জায়গা বেচো বেচা কো আমি মক্কা মদিনা যাবো বেশি টাকা লাগে না 1-1.5 লাখ টাকা হইলে উমরা খরচা করার জন্য যাওয়া যায় আল্লাহর কসম আল্লাহর কাবা ঘরের সামনে দিয়ে যখন দাঁড়াইবা দেখবা কলিজাটা ফাটটা ভাই হায় রে আল্লাহর কাবা ঘর দেখলে এত সুন্দর লাগে না জানি আমার মনিব মাওলা হাবিবে কিবরিয়ারে কত সুন্দর করে বানাইছে এ দাড়ি পাকা মুরব্বী বাবারা এ যুবক ভাইয়েরা কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10-15 হাজার টাকা তুমি বাজেট করো দে তোর পাউডি আমার সামনে দে আমি আমার জিব্বাটা দিয়ে তোর পাউডা পরিষ্কার করে দিব এই কক্সবাজার ট্যুর তোর জাহান্নামের কারণ হইব বান্দরবনের ট্যুর তোর জাহান্নামের কারণ হইব তবে মনে রাখিস রে আব্বারা এই টাকা পয়সা গুলা দিয়ে যদি মক্কা মদিনা যাইতে পারো দেখবা মক্কার ঘরের সামনে গেলে বাংলাদেশের কথা মনে থাকে না মদিনার নবীর রওজার সামনে গেলে বাংলাদেশের কথা মনে থাকে না মদিনা শরীফের বাবু সালাম একটা দরজা আছে ওই দরজা দিয়া নবীর রওজার দিকে যখন কোন পাগলরা ঢুকে এরা শক্তি দিয়া বায়া বায়া পানি পড়ে নবী গো আপনার সোনার মদিনা দেখতে এত সুন্দর আপনার রওজা মুবারক দেখতে এত সুন্দর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো না জানি আপনি নবী দেখতে কত সুন্দর না জানি আপনি নবী কত সুন্দর হাসে কান্দে কান্দে কই আমি কবে যাব রওজার কিনারে আমি কবে যাব আমি মদিনা দেখে আসার পরে মদিনার কথা স্মরণ হইলে
মনের ভিতরে শান্তি লাগে না। আমি মাঝে মাঝে আল্লাহ মাসিকি হুজুরের গজলটা আমি গুনগুনে কই আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আহা রোজার গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যে গিয়েছে মদিনাতে বাবা নবীজির রওজাতে, যে গিয়েছে মদিনাতে বাবা নবীজির রওজাতে, আর বই নাই তাহার দুনিয়াতে, বই নাই তাহার মরণে, আহা বই নাই তাহার দুনিয়াতে, বই নাই তাহার মরণে, আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। জয়কার যুবক, জয়কার দাড়ি পাকা মুরব্বী বাবা, এ জয়কার আমার পর্দার অন্তরালের মা, মনে রাই করে ওই মদিনা জিয়ারত করে আসবা। আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা, কেউ যদি আমি নবী রওজা মুবারক একবার জিয়ারত করলো, তার জন্য কাল কিয়ামতে আমি নবীর সুপারিশ করা অত্যাবশ্যক হইয়া যায়। ও বন্ধু, যেই নবীর রওজা জিয়ারত করলে জান্নাতে যাওয়া ওয়াজিব হইয়া যায়, নবীর সুপারিশ ওয়াজিব হইয়া যায়। আপনারা দুই হাত তুলে বলেন আমরা ওই মদিনা যাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে বলেন যাইতে চাই কি চাই? বলেন না বাবা মারহাবা। আল্লাহ যেন আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দেয়, জোরে কোন আমিন। ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা, मुस्तफा की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते, रहमतुल लिल आलमीन खत मेरे सुजा ने जहां, अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ থানাধীন জয়কা এলাকাবাসীর উদ্যোগে মরহুমা হাতমেম সাহেবের বাড়ির প্রাঙ্গণে ৬ষ্ঠতম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল সাজাইয়া আল্লাহ বিশেষ করে সোনাকান্দা সহ পুরপুরা দরবারের
আশিকিন জাকিরিন বদ্ধবিন্দুদেরকে লইয়া আমার মুমিন মুসলমান ভাই বাবা মা বোনদেরকে লইয়া আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে রহিম রহমান নামটি আল্লাহ আছে আমরার জানা সেই নামের সিলাই গুনাহ করে দাও ক্ষমা তুমি তো অন্তর্যামী রে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে দয়াল রে আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই হায়রে বাবা এই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ এমন কত কপাল পোড়ার আঘাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যে মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জনম দুঃখী মা অন্ধকার কবরে ও আল্লাহ আর কত সন্তান আছে মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে এমন আম্মায় আব্বার কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারার ফালাইয়া তারারে রাইখা গেছে কান্দিবার লাগিয়া কত আদর করছেন মাগো দুধ কলা খাওয়াইয়া এখন বুঝি শুইয়া গো রইছেন কবরে যাইয়া আল্লাহ মরহুম আহাদ মেম্বার বড় শখ করে গত বছর দাওয়াত করছিল এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই ওনার সন্তানদের মনে শান্তি নাই পরিবারের মনে শান্তি নাই আল্লাহ মাহফিলে শামিমরা আসছে ঠিক কিন্তু আহাদ মেম্বার আসতে পারে না অন্ধকার কবরে এমন ভাবে আমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যাবো আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার মতো তৌফিক দান করো আমরা ফকির আমরা মিসকিন আমরা গরিব মানুষ আল্লাহ কবরে আপনারা দেখাইবার মতো আমার কাছে কিছু নাই তবে আমরা বিশ্বাস করি আমরা তরিকতের গোলামি করি এই তরিকতের গোলামির খাতিরে আমরা দোয়া তুমি কবর মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমাদের বংশের কবর আযাব মাফ করো যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন দেখবেন আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো অনেকে অসুস্থ শেফায়াত আলা কামেলা নসিব করে দাও রব্বুল আলামিন এই মাহফিল কায়েম এবং দায়েম রাখো আমরার প্রত্যেকের মনের নেক নেক আশাগুলো পূরণ করো অনেক প্রবাসী ভাইরা
বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতের মধ্যে নাম লেখাইতেছে, আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের বংশের কবর আঘাত মাফ করে দাও। আল্লাহ ইনকাম করে সই সালামতে দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান করো। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করো। আর প্রত্যেকটা দোয়া আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কবুল মঞ্জুর করো। যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, সেই নামের উসিলায় দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সাথে জবান মিলে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও তো বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে? ওই আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দেয় কি দেয় না? ও মুসলমান, তাহলে মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে এই ৬ষ্ঠতম বাৎসরিক ইসালে সাওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি মহিষারকান্দি দরবার শরীফের প্রবীণ খলিফা মোহাম্মদ আব্দুর রাজ্জাক মুন্সি সাহেব, মাহফিলের সম্মানিত সহসভাপতি মহিষারকান্দি দরবার শরীফের খলিফা কারি মোহাম্মদ রমিজউদ্দিন মুন্সি সাহেব, মাহফিলের প্রধান অতিথি যিনি আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন বয়ান করবেন মুফতি শাফাউল করিম সালেহী সাহেব, মাহফিলে তাকরীর করেছেন আপনাদের পরিচিত মুখ আমদা হাফেজ হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব, তাকরীর করেছেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মুআল্লিম যিনি তালিম প্রদান করেছেন পীরজাদা হযরত মাওলানা জুবায়ের গনি সাহেব, তাকরীর করেছেন মুফতি মোহাম্মদ আফজালুর রহমান মেশকাত সাহেব। মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল পরিচালনা করছেন যিনি বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ জয়কা ইউনিয়ন শাখার সভাপতি শেখ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব এবং মোহাম্মদ শফিউল্লাহ কিরণ ভাই। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে অনেকেই আছেন যে নামগুলো বলতে বলতে অনেক সময়ের প্রয়োজন। আমার ডাইনে বামের সামনে বসে থাকা দাড়িপাতা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা বলেন আজকের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন একজন, তিনি কে? ওই আল্লাহর গণিতে আসতে হবে না জোর হবে? হযরত শাহজালাল ইয়ামিনী যখন বাংলাদেশে আগমন করেছিলেন, ওনার সাথে নাসিরউদ্দিন সিফা সালার নামক একজন আউলিয়া ছিলেন, ওলি ছিলেন, যিনি আল্লাহ আকবরের ধ্বনি দেওয়ার কারণে গুরুগোবিন্দ বাদশার রাজপ্রাসাদগুলো ভাঙ্গিয়া চুরমাচুর হয়ে গেছে। কথা কন। কিন্তু আজকে বাংলা সমাজে অনেক মুনাফিক বেঈমানকে দেখা যায় যারা আউলিয়া কেরামের দরবারে হামলা চালাচ্ছে, ওলিদের দরবারে যাইতেছে মাজার ভাঙ্গার জন্য, ওলিদের দরবারের ভিতরে যাইয়া আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত আর শিরকের ফতোয়া দেয়, আর ওলিদের দরবারে চুরি করে। এমন দেখছেন আপনারা? আল্লাহ তাআলা এদের থেকে আমরা হেফাজত করুন, জোরে কোন আমিন। একটা কথা মনে রাখবেন, আউলিয়া কেরামের পাওয়ারটা হলো খোদাই পাওয়ার। এই পাওয়ারের সাথে কেউ যদি যুদ্ধ করতে যায় এই ব্যক্তি পারবে না, কারণ আল্লাহর ঘোষণা হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিহিল হারব। কেউ যদি আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করে, বেয়াদবি করে, আল্লাহ কয় আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করি। আচ্ছা, ওলিদের সাথে যুদ্ধ করার মতো কেন মাইকেল আছে? আউলিয়া কেরামের সাথে যুদ্ধ করব, আর যুদ্ধ করবার লাগে আউলিয়া কেরামের শক্তি মুসা থাকে না, নিচে চোখ থাকে কেমন নিচা, কিন্তু যদি ওনাদের কলবের দিকে ইশারা করে যদি কেউ শাহাদাত আঙ্গুলে তোলে তাহলে তাদের শক্তি উঁচা হয়ে থাকে। হুজুর কেমনে? কারণ তখন তারা আর এই দুনিয়ার জাহিরি চোখ দিয়ে দেখে না। চোখটার নাম কি চোখ? জোরে কন্যা, চোখটার নাম কি চোখ? তরিকতের পাগল আছেন না আপনারা, একটু মুহাব্বতে পেয়ে চোখটার নাম কি চোখ? আমার কাছে আপনার কাছে আমি আকীদার ওয়াজ করতাম, আমার কুমিল্লা ইসলামী আলিয়া মাদ্রাসায় আমি প্রথম বর্ষে পড়ি। আকীদার ব্যাপারে ওয়াজ করা আমার নিষেধ। আমার বলছে বা ওয়াজ করো ঠিক আছে, মানুষের হেদায়েতের পথে ডাকো, আকীদার ব্যাপারে ওয়াজ করো না, কারণ তুমি যদি করতে দাও বয়সের তারতম্যের কারণে কেউ মানবো কেউ মানতো না। আমার কথা যদি কোরআন হাদিস সম্মত হয় আপনার মানতে অসুবিধা আছে? আপনার মানতে অসুবিধা আছে? আমি বললাম হুজুর যদি কোরআন হাদিস সম্মত কই, ও অবশ্যই বলবা। কোরআন হাদিসের রেফারেন্স দিলে কোনো মায়
মায়ের পুত নাই তোমার সামনে দাঁড়িয়ে একটা কথা বলবে, আমি বললাম হুজুর ঠিক আছে মানলাম, আকীদার কথা বলবো। কিন্তু বাবা এই আকীদার কথা বলতে যাইয়া, আউলিয়া কেরামের সম্মান গাইতে যাইয়া আমরা তো কত জায়গায় কত বাধার সম্মুখীন হই। আমার কাছে খলিফা সাহেব কইতেছে, মুআল্লিম সাহেব হুজুর তালিম দেয়, মিলাদ কিয়াম করি, আমরা কই বেদাতি। আমি কই এরা বেদাতি কইলে আগে এরা কই রাগ করে বেদাত তো দাঁত আছে না, বেদাতি যারা করা হয় তার দাঁত কথা বলে ঠিক না। তবে আমার কথা মনে রাখবেন, আমি কারোর বিরোধিতা করবো না। যদি আমার কথা কোরআন হাদিস সম্মত মনে হয় আপনি আমার কথা মানবেন, যদি মনে না হয় আমার কথা মানবেন না। মনে রাখেন আউলিয়া কেরামের পথ সহজ পথ, সঠিক পথ, ইহদিনাস সিরাতাল সহজ পথ, এটা হেদায়েতের পথ। যেমন একটা পথ, এই পথে যদি অনুসরণ করে তার দুনিয়ার কোন রোগ বালা মুসিবত যদিও গ্রাস করে, যদিও মারা যায়, মরণ হইব শহীদের মরণ। কারণ আউলিয়া কেরামের পথ যারা ধরছে এদের কলবে দিকে আমি আউলিয়া ধরছি, আমার আর কোনো জায়গায় যাওয়া লাগতো না, নামাজ লাগতো না, রোজা লাগতো না, এটা 100% বন্ধ। আউলিয়া কেরাম ধরার মানি সামনে ফাঁসে গেছেন এইটা না। আউলিয়া কেরাম ধরার মানি হইল আমি ওনাদেরকে দইরা ওই দরবারের তালিম তরবিয়তের মাধ্যমে আপনার খাসিয়ত করে এমন ভাবে পরিবর্তন করবে, আপনি কলবে কলবে জিকির করবেন, হাতে গুণে জিকির করবেন। কিন্তু যদি আপনি আপনার কলবে জিকির চলবে হুজুর কেমনে তাকে দেখেন হযরত কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির দিকে ওই যে কল দিছে আসসালামু আলাইকুম কারণ যার ফোলা তারা দোকানটা বেশি আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আউলিয়া কেরামের কেমন পাওয়ার বাবা, গভীর মনোযোগ দিবেন। হযরত গেসুদার কেল্লা শহীদের নাম আপনারা সবাই শুনছেন, শুনছেন আপনারা? যদিও কেল্লার দরবারের আশেপাশের ভিতরে এলোমেলো ফুন্ডা চেঙ্গারা গাঙ্গার আসর বসায়, কিন্তু আল্লাহর ওলি কেল্লা কথা কয় না। সুন্নিরা আল্লাহর ওলির পক্ষে, তবে যারা গান বাজনা করে নাচানাচি করে তারার বিপক্ষে, কথা কোন ঠিক না? এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়, এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকতের বদনাম হয়। কেল্লা শহীদ কেমন ওলি ছিল রে বাবা, হযরত গেসুদার কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করলেন, আগমন করার সাথে সাথে বাদশা গুরু গোবিন্দ যখন লক্ষ্য করে দেখলো এই আউলিয়াদের সাথে মুসলমান ফকিরদের সাথে পারে না, কি করছে জানেননি? 10টা মহিলার উলঙ্গ করে অলিদের সামনে ছাড়ে দিছে। আল্লাহর অলিরা কয় আমরার নজরটা নিচা নজর, আমরার নজর দিয়া অলির দিকে তাকানো সম্ভব না। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয় অলির দলেরা ও আমার সফর সঙ্গীরা, তোমরা আমার একটা সঙ্গী একটা খবর দিতে পারবা? বলে কি খবর? দেখছনি আমরা সামনে যে উলঙ্গ মহিলাটি সাইরা দিল, আমরা তো তাদের দিকে তাকানো সম্ভব না, যুদ্ধ করা সম্ভব না। এমন ভাবে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই তাহলে তারা তো আমাদেরকে মাইরা ফেলবে। আমরা তো মনে মনে ভয় করি আমার আল্লাহরে, গুরু গোবিন্দরে ভয় করা যাবে না। এমন টাইমে হযরত আহমদ গেসুদার কেল্লা সামনে দাঁড়ায় গেছে। আহমদ দিয়া ডাক দিয়া কয় হযরত শাহজালাল ইয়ামিনী গো, আপনি যে বললেন আপনি দুনিয়ার রাজা বাদশারে ভয় করেন না, আল্লাহরে ভয় করেন, তাহলে কেন আপনি যুদ্ধ করতে যান না? বলে আমি যদি সামনে যাই, আমার চোখ দিয়া যদি আমি উলঙ্গ মহিলা দেখি, আমার বিবেকটা বাধা দেয়, আমার নকশটা নষ্ট হয়ে যাবে, কলবটা নষ্ট হয়ে যাবে, যাইতে পারতাম না রে, যাইতে পারতাম না। আহমদ গেসুদার কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি কয় কেমন অলি হইছে, কেমন আল্লাহরে ভয় করে। সামনে আইসা আহমদ গেসুদার কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার মাথার টুপিটা ফালাইয়া হাতের মধ্যে তরবারিটা নিয়া, চুলটা ছিল বাপরি কাটা চুল, চুলটার মধ্যে দইরা নিজের ডান হাত দিয়া কল্লাটার মধ্যে একটা খুব দিছে, খুব দিয়া পুরো কল্লাটা আলাদা করে ফালাইছে। খুদার কসম বাবা, কল্লাটা তিতাস নদীর মধ্যে যায় পড়ছে, সুরমা নদীর মধ্যে যায় পড়ছে। ওই কল্লাটা পড়ার পরে আহমদ গেসুদার কেল্লা কাটা কল্লা বিগিন দেহটা লইয়া তরবারিটা দিয়া ওই 10টা মহিলারে তরবারির আঘাত দিয়া কতল করে দিছে, কতল করে দিছে। বন্ধুরে আরে কল্লা তো নাই, দেখছে কি দিয়া? কলবের চোখটা খোলা, কলবের চোখটা খোলা। এবার আপনারা বলেন তরিকতের তালিম নিয়া আমরা সবাই কলবের চোখটা খোলার দরকার আছে না নাই? কোন আছে না নাই?
মোহাব্বতের আওয়াজে কন্যা আছে না নাই? মন ভাঙ্গা না মসজিদি ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। মন ভাঙ্গা না মসজিদি ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? নামাজে রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, বিঠা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদি ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কোন মারহাবা। মানুষের মনে রাখতে খুশি সাজা, মারহাবা কইতেন না? ওরে রাখ মারহাবা। রাখতে খুশি মানুষের মন সাজাইলেন সাই বিশ্বভুবনে, রাখতে খুশি মনে সাজাইলেন সাই বিশ্বভুবনে। ফেরেশতারা সেজদা করে, ফেরেশতারা সেজদা করে, মকরমে পায়লা নহতের ঘরে। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গা আল্লাহর ঘরে, ভাঙ্গা আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে কোন সুবহানাল্লাহ। ও কিশোরগঞ্জের জয়কার ভাই বাবারা, হযরত গেসুদারাস কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহির কেল্লাটা যখন সাইরা দিয়া যুদ্ধ সমাপ্ত করছে, হযরত গেসুদারাস কেল্লা সারা কেল্লাটা নদীতে বাঁচতে 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 তিতাস নদীর পাড়ে দিয়া বর্তমান খরমপুরের নদী দিয়া যখন বাইসে আসছে, হিন্দু জেলে মাছ বেচে। এখন তো মুসলমানেরও মাছের ব্যবসা করে, কিন্তু আগে মাছের ব্যবসাটা করতো কারা? হিন্দুরা। হিন্দুরা করতো, এটা তাদের প্রত্যেক একটা ব্যবসায়িক যারা ছিল হিন্দু ব্যবসায়ী জানলা মানুষ ক্ষেতের ওই নদীর মধ্যে জাল বাইতেছে, জাল বাইতে বাইতে হঠাৎ করে দেখতেছে জালের মধ্যে কি জানি একটা মানুষের মাথার মতো দেখা যায়, দাড়িওয়ালা লম্বা চুলওয়ালা। কথাটা তোলার পরে ওই হিন্দু লোকটা চিন্তা করলো, হাই রে কার মায়ের সন্তান জানি কল্লাটা কাটা এমন ভাবে পইরা রইল, বুঝতে পারলাম না। এটা যখন তুললেন হিন্দু ফকির দেখতেছে, হিন্দু জাল্লা বেড়া দেখতেছে, ওই কল্লাটা কাটা, কিন্তু কাটা কল্লা কি কথা কয় নাকি? কথা তো কয় না, কিন্তু হিন্দু ফকির তাকায় দেখে হযরত কেল্লা শহীদের কল্লা মুবারকের ঠোঁট মুবারকটা ফট 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 করে লটকাছে। হাইরে চিন্তা করলো কেন লটকাছে? এবার হিন্দু ফকির কয়, আমি আমার কান্দা লাগাইলাম কল্লাটার সাথে, আমি দেখতাছি কান্দা লাগানোর সাথে সাথে ওনার মুখ দিয়ে আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মইরা যাও স্টপ করে ফেলাও, তোমার হাত মুখগুলা যদি বন্ধ হয়ে যায়, তরিকতের তালিম নিয়া যদি কলব দ্বারা জারি রাখতে পারো রে বাবা, আল্লাহর কসম জবানও লড়বো কলব লড়বো, জবানও লড়বো কলব লড়বো। ওই হিন্দু জাল্লা লোকটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলির মুখের সাথে মুখটা মিলাইয়া আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ওই জাল্লা বেটাটা ইসলাম ধর্ম গ্রহণ করছে। বর্তমান যারা খাদেম দাবি করে, এই খাদেমরার বংশটা কিন্তু জাল্লা ছিল, এখন ধারাবাহিকতায় তারা পাইছে। বন্ধুরে, ওই জায়গার মধ্যে যদি একজন হিন্দুটা হযরতে গেসুদারাস কেল্লার মুখের সাথে মুক্তা মিলিয়া কালেমা পইরা ঈমান আনতে পারে, আমরা আউলিয়া কেরামের সোহবত দইরা আমরা নবী পাইতে পারি কি পারি না? তিতাসে বাসিল রে কেল্লা, তিতাসে বাসিল ওরে জাইলা গনের জালে উইটা, জাইলা গনের জালে উইটা খরমপুরা ছিল রে, প্রেমের খেলা খেলছো কেল্লা রে। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিবেন। আর একজন প্রকৃত অলির কথা বইলা দিয়া যায়, যখন গেসুদারাস কেল্লা রহমতুল্লাহ আলাইহি যখন চইলা গেলেন, এবার বাদশা চিন্তা করলেন বাঙ্গা রাজপ্রাসাদের ভিতর থেকে আমরা আনাসে কানাসে থেকে তিন নিক্ষেপ করবো। এমন টাইমে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয়, কেউ আসুনি 40 দিন আসরের নামাজে সুন্নত আদা করছো না?
না সুন্নত? ফরজ না সুন্নত? আমরা তো কেমন মানুষ, সুন্নত দূরের কথা ফরজেরও তো খবর নাই। সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? পাবে না আর ক্ষমা তার মাজার, বলেন পাবে না আর ক্ষমা তার মাজার। মুমিনি মুসলমান নবীর সুন্নত করো আমলদার, বলেন নবীর সুন্নত করো আমলদার। নবীর উম্মতে গহনে নবীর সুন্নত করো আমলদার। একটা ডাক দিয়া কয় সফর সঙ্গীরা রে, সফর সঙ্গীরা রে, আসরের নামাজের সুন্নত নামাজটা কাদা হয় নাই। এমন টাইমে হযরত নাসিরউদ্দিন সিফা সালা হাত তুলছে, সোনারুঘাটের মধ্যে এখনো শুয়া রয়েছে হবিগঞ্জে। হাতটা তুলে ডাক দিয়া কই হুজুর, আমার গোপন ইবাদতের কথা আমি কারোর কাছে কইছি না, যেহেতু যুদ্ধের ময়দানে আমার আমলটা দিয়া যুদ্ধ জয় করা যাইব, আমি আপনার কাছে আমার মনের কথাটা বইলা দিলাম হুজুর। বলেন কি বলবেন, আমি আপনারে আপনার জবাবটা দিয়া দেই। এ নাসিরউদ্দিন রে, তুমি তো আমার দলের মধ্যে সবচাইতে একজন আমলওয়ালা ব্যক্তি আমি জানি, কিন্তু আমি তার কাছে এটা প্রকাশ করতে চাইছি না। সোনাকান্দা দরবারে, পুরপুরা দরবারের পাগলদারে রিক্সা বুজুর্গরা এমন তালিম শিখিয়ে দিছে, রিক্সা চালায় খেতে রোয়া লাগায়, কিন্তু এটি তালিমের মাধ্যমে হুজুর মোল্লার থেকে ভালো জানে। কি হাদিয়া বেশি মুনাফত লম্বা কথা কেন? আমি হুজুর মনে করছেন আমার আমি টেহানা যা আমি মাফি যেতাম না, এটা আমার খাসিয়ত হয়ে গেছে। কিন্তু যারা তালিম তরবিয়ত করে এরা কিন্তু তালিম তরবিয়তের ভিতরে দেয়, এরা সিনাটারে লড়াই, খালি লড়াই। এই লড়ার মাধ্যমে নিজের গুণ মাফ হয়, বাড়ি থেকে শয়তান দৌড়াই। দরবারে বায়াত হওয়ার না হোক, বাড়ির ভিতরে মাসে একবার একবার তালিমের মাহফিল করবা, বাড়ির ভিতর থেকে বিপদ আপদ বালা মুসিবত যাইব। নবীর গায়ে সালাম দিবা, কারণ নবীর দুরূদ সবাই সহ্য করতে পারে, শয়তান পারে না। কথা কয় না ঠিক কিনা? ও বন্ধু আমার, সুন্নিরা নবীর গায়ে সালাম দিলে মিলাদ কিয়াম করলে কয় বেদাতি। কথা কয় না? আমি বলবো বাবা আল্লাহর দোহাই, এর সঙ্গে কখনো তর্ক করবেন না। যদি কয় বেদাত, এদের সঙ্গে কোনোদিন তর্ক করবেন না। হুজুর কেন? কারণ বাবা মনে রাখবেন, কুত্তার লেঞ্জা যেটা, এটা যদি গরম পাইপ দিয়ে সিধা করার চেষ্টা করা সম্ভব। আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ওহে যারা ঈমানদার। আল্লাহ কারে কইছে? ঈমানদার। জোরে কন্যা কারে? ঈমানদার। আল্লাহ কয় সাল্লু আলাইহি, আলাইহি বল, সাল্লু তোমরা দুরূদ পড়ো, আলাইহি ওই নবীর উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা। এই জায়গার ভিতরে মূল ফেসটা আল্লাহ কয় ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। তাসলিমান আয় তাকরিমান, তাসলিমান আয় তাকরিমান, সালাম দাও আদবের সাথে। আমরা ইয়া নবী সালাম আলাইকা কইয়া নবীরে দাঁড়ায়া সালাম দেই, বইয়া দিলে আদব না, দাঁড়ায়া দিলে আদব। আমরা নবীরে সালাম দেই। এটা যদি কেউ বেদাত ফতোয়া দিয়া তার মতো সালায়া দিতে চায়, আমি বলবো বাবা তোমরা তোমাদের মতো থাকো, তোমাদের সাথে দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে ঝগড়া নাই, তোমাদের সাথে ফাসাদ নাই। বলে হুজুর কেন? আরে ওনাদেরই বড় হুজুর হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনারা জিজ্ঞাসা করছে হুজুর আপনার আকীদা আর সুন্নিদের আকীদা তো আলাদা, আপনি কেন নবীরে দাঁড়ায়া সালাম দেন? উনি কয় আমি নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমার কাছে শান্তি লাগে। তো সুন্নিরাও তো এইটা, আমরা তো নবীরে সালাম দিলে শান্তি লাগে। আমরার বিশ্বাস, আমরা যদি নবীর দুরূদ শরীফ পড়া কবরে যাই, আমার নবীরে সালাম দিয়া কবরে যাই, ওই
ওই কবরে যাওয়ার পরে যখন তিনটা প্রশ্ন করব, মান রাব্বুকা কমু রাব্বি আল্লাহ, ওমান দীনুকা কইমু দীনি আল ইসলাম। কিন্তু কবরে 3 নাম্বার প্রশ্ন করব, নবীর সামনে দাঁড় করাইব, ওমান হাজার রাসূল, এই ব্যক্তির চিনুনি? আমি আল্লাহর কসম বলবো, ওই নবীর দুরূদ পড়া, ওই নবীর সালাতু সালাম দিয়া, ওই নবীর সুন্নাত দাড়ি মুখে রাইখা কবরে গেলে আপনি নবীর চিনা লাগবে না। আমার নবী বলবে, আয় আয় আয়, আমি নবীর কুল মুবারকে আয়। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে নাই জগতে, আমার দয়াল নবী ও আপন বলতে। ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে নাই জগতে, আমার দয়াল ও আপন বলতে নাই জগতে। ওরে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। হায়রে যারা তোমার অতি গোয়াপন, তারা সবাই মিলে মিশে পরাইব কাফন। আরে মাটির নিচে পড়বে দাফন, মাটির নিচে বড় থাকতে দিবে না আপন বলতে। আব্বারে বিশ্বাস করেন, আপনার বউ কিন্তু আপনার লাশটা রাখতে ভাড়া দিত না। মারা যাওয়ার পরে কইবা, এরে আব্দুর রহিমের স্ত্রী, তুমি তো তোমার স্বামীর সাথে খাটের মধ্যে পুরাটা জীবন বড় আরামে সংসার করছো, রাত্রবেলা কেউ নাই, লাশটা ভরা দিব, তুমি একটু ভাড়া দেও না। বই কবা, আমার ডর লাগে, এটা আমার লাশ, এই লাশের সামনে আমি থাকতাম না। দামাই কইয়া তোমার স্বীকৃত দিত না। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, একবার চিন্তা করে কবরে গেলে নবী ছাড়া কেউ তোমার আপন হইত না। কেমনে রে ওই নবীর ব্যাপারে আকৃতিটা এমন করে, কেমনে কয় ওই নবী মইরা গেছে গা, ওই নবী ফুচ্ছা গেছে গা। আমার বিবেকের ভিতরে বাধা দেয়, এরা কি আসলে নবীর উম্মত দাবি করে, কিন্তু এরা তো মুসলমান না। আমার নবীকে উম্মত, আমারে যদি কেউ মরা কয় তার জবাব দিবা কেমনে নবী, কেমনে জবাব দিতাম? আমার নবীকে উম্মত। শোনো 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 রে, আমার আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করাল, আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউরজাকুন। আল্লাহর নবী কয় শোনো, ইউসাল্লুন। আল্লাহর নবী কয় শোনো, আল্লাহর যারা নবী আছে, শুধু আমাদের নবী না, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আছে, তারা তাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ তাআলা ঘোষণা করে ইউসাল্লুন, তারা নামাজ পড়তেছে, পড়বে, পড়তে থাকবে, নামাজ পড়তেছে, পড়বে, পড়তে থাকবে। বলে হুজুর এটার প্রমাণ কি? আমার নবী যে মেরাজে গেছে, যাওয়ার সময় মুসা নবীরে দেখছেন ওনার কবরে নামাজ পড়ে। কথা কোন ঠিক কি না? কেউ যদি কয় নবী মহিলা গেছে, আপনি মানবেন? বলে হুজুর মরছে তো কথা সত্য, মরছে তো কথা সত্য, কথাটা কি মিথ্যা নাকি? আমি কমু হ্যাঁ বাবা, কথাটা মিথ্যা। বলে কেমনে হুজুর? আমার আল্লাহর নবী মরে নাই, ইন্তেকাল করছে। কি করছে? ইন্তেকাল শব্দটা বাবিল ফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। আমার নবী আলমে দুনিয়া থেকে আলমে বরজকের ভিতরে জায়গাটা পরিবর্তন করে গেছে। এই জন্য নবী ছাড়া কবরে আপন নাই। নবীর প্রেমে যদি জীবনটা সাজাইতে পারো, নবীর মোহাব্বতে সাজাইতে পারো, আল্লাহর কসম তোমার জীবনটা ধন্য হয়ে যাইব। তাহলে নবীর মিলাদ পড়া কিয়াম করে এটা মুমিনের কাজ, কোনো বেঈমানের কাজ না। আমার নবী কয়, দুনিয়াতে আমি নবীর কোন উম্মত যদি সাতটা পাক্কা ভাবে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে কবরে যাই, ওই কবরে যাওয়ার পরে আমি নবীজি দেখবো রে, আমার আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর সামনে দর করানো। আমি দয়াল নবীকে আমার আল্লাহ আদেশ করবে, হাবিব আপনার যেই দরজাটা পছন্দ আপনি সেই দরজাটা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। আমার নবী কয়, একটা জান্নাতের দরজা খুলবো, আমি তাকে দেখবো আদম থেকে ঈসা নবীরা একটা লম্বা সিরিয়াল করে দাঁড়ানো, ওনাদের পেছনে পেছনে ওনাদের উম্মতরা দাঁড়ানো। কিন্তু আমি দেখবো আমার আল্লাহ তাআলা আমি নবীর আদেশ
আদেশ দিব, নবী আপনি সর্বপ্রথম জান্নাতের দরজাটা খোলেন। কি আদম নবী না দুনিয়াতে আগে আসতে? আমার আগে আমার বক্তা সাহেব অন্ধ হাফেজ হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব গাজীপুর দরবার শরীফের খাদে উনি কিন্তু বইলা গেছে, শামীম দাদার কাছে ওয়াজটা রাখা গেছে, রাখছে না বাবা? রাঙ্গানি কইল আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? তো নবী দুনিয়াতে আসার 49 দিন 59 দিন আগের ঘটনা আল্লাহ কেমনে কইল নবী আপনি কি দেখেন নাই? তার মানে বুঝা যায় আমার নবী মার গর্ভ থেকে দুনিয়াতে আসলে পরে, কিন্তু আমার নবী আলমে আরোহার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা বানাইছে, আর আমার নবী আলমে আরোহাই বৈশা সব দেখছে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, আইরে যার প্রেমেতে স্বয়ং আল্লাহ দুনিয়া বানায়, একজন প্রেমিক আসিল। কি ভাগলার বিষয় দিছে আমার, এটা বিষয় দিছে কেউ ওয়াজ করলে পরে সেটা দেবো গায়রা না, সেটা না, সেটা না, সেটা না, কথা দলিল আছে না নাই? যদি কয় ভুল কইছে দলিল কই বলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 17 18 19 20টা দলিল। মোবাইলটা খুলে দেখবা, বলে শামীম দাদা যা বলছে প্রত্যেকটা কথার দলিল। মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। উম্মতের দল, আদম নবী দুনিয়াতে আসতে আগে, ঈসা নবী দুনিয়াতে আসতে আগে, ইব্রাহিম নবী দুনিয়াতে আসতে আগে, মুসা নবী দুনিয়াতে আসতে আগে, কিন্তু আমার আল্লাহ কয় যখন কোনো কিছু নাই রে, কোনো কিছু নাই, আমি আল্লাহ তাআলা কুদরতি নূর তাইকা আমার হাবিবে কিবরিয়ার নূর মুবারক বানাইছি, আমার হাবিবে কিবরিয়ারে ময়ের রূপে সাজাইয়া আমি দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সাথে প্রেমের আলাপ করছি। জোরে কোন সুবহানাল্লাহ। বিষয়টা ভাঙ্গা দেওয়ার জন্য বিষয়টা ভাঙ্গা দিলাম। নবীর জন্ম দুনিয়াতে যদি হয় সব নবীরার পরে, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর আগে আলমে আরোহাতে সৃষ্টি করছে সবার আগে। এই জন্য আমার নবী আলমে আরোহার মধ্যে বৈশা বৈশা সকল কিছু দেখছে। এই জন্য আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব। আপনি দেখেন না? মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। ওই নবীর উম্মত আমরা, ওই নবীর পাগল আমরা, ওই নবীর আশিক আমরা, ওই নবীর আশিক হয়ে যদি মরতে পারে, ওই নবীর পাগল হয়ে যদি মরতে পারেন, আল্লাহর কসম রে মুসলমান, অন্ধকার কবরে গেলে আমার আল্লাহ তাআলা আপনার 7টা পাক্কা জান্নাতি বানাইবো। ওই নবীর বড় পাগল ছিলেন নাসিরউদ্দিন সিফাতওয়ালা। উনি কয় আমার যখন বলল বাবা আসরের নামাজ কি সুন্নতটা কাটা করছো না, কারণ কি? কয় নবী কইছে যে ব্যক্তি আমি নবীর সুন্নত রাখতে ধরবো, জান্নাতের দরজাটা খোলাম আমি নবী আগে, কারণ সব নবীরা দাঁড়ায় থাকবো, আমি নবী দরজাটা খুইলা। দরজার কেবার আসেনি দরজার যে কোপাটা আমার নবী তো আমি জান্নাতের দরজা একবারে মাথাটার মধ্যে দাঁড়াইমু। আমি নবী ততক্ষণ জান্নাতের দরজা বন্ধ করতাম না যতক্ষণ আমি নবীর একটা গুনাহগার উম্মত বাকি থাকবো। আমার নবী কয় শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবী কয় আমার উম্মতের ভিতরে কেউ যদি কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করে জান্নাতে লইমু। একটা উম্মত দুজকে থাকলে আমার নবীজি ওই উম্মতরে তারা জান্নাতে যাইতো না। এবার চিন্তা করো ওই নবীরে কেন ভালোবাসবা, কেন মোহাব্বত করবা? সুন্নিরা কেন নবী নবী করে? সুন্নিরা কেন নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়? এটার কারণ হইল সুন্নিরা ওই নবীর সাথে জান্নাতে যাইতে চায়। এবার আপনারা বলেন আমরা সবাই ওই নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না?
প্রিন্সিপালরা কয় যে নবী আমারে সারা জান্নাতে যাইতো না আমি কেমন ওই নবীর সুন্নাত ছাড়ি আপনি ওই নবীর উম্মত দাবি করেন আপনি দাড়ি দিদি ক্লিন শেভ করেন না বাবা আপনি ওই নবীর উম্মত দাবি করেন নবী কয় সুদ খাইস না তুই দি সুদের ব্যবসা করস বাবা আপনি নবীর উম্মত দাবি করেন নবী কয় হারাম খাইস না তুই দি ফরের হক মাইরা খাস বাবা আমার নবী কয় তুই দি নবীর উম্মত দাবি করস তুই দি মানুষের হক মাইরা মাইরা খাস বাবা আমার নবী কয় আমি নবীর উম্মত দাবি করস বাবা তুই দি ফরের এতিমের সম্পদ মাইরা খাস আল্লাহর কসম এলাকার সুদখোররা যদি মিলায় করল আছে সুদখোর আছে আমার আপনারা এই সুদখোরদের বেরা মসজিদের সভাপতি বানান সেক্রেটারি বানান এলাকার সত্তার মাতাব্বর বানান আরে কেমনে এটি জবাব দিব আল্লাহর কাছে আল্লাহর নবী কই দিলে কি খাওয়াই গো কবরে জানো অন্য জাহান্নামীরা রক্ত আর ফুজাই না দিব তিন আতুল খাবার কামাইয়া খা দুনিয়াতে পানির ভিতরে ফুকা হলে ফুকা পানি ফালাই দিয়া বোতলটা ভালো করে ধুইয়া তারপরে মানুষে পানি খায় কিন্তু যারা হারাম খায় সুদ খায় পরের হক মেরে খায় জমি দখল করে খায় এক একটা খেতেল দিলে একটা সাইরেন দিলে বানায় প্রথম কবরে গেলে এমন ভিড়া বিধবো কাঁচা বাসের গোড়া দিয়া বাইরেবো ওই কবরের ভিতরে এমন মাইর মারবো একটা গরম লোহার লোহা দেয় না কামার দোকানে দেয় না কামার দোকানে ফোরাত দিলে এটা কি আসলে লোহার কালার খায় না আগুনে কয়লার মতো এই লোহার একটা গরম পাত্রে আগুনের ভিতরে গরম কইরা এটার ভিতরে অন্য জাহান্নামীরা রক্ত ফুসগুলা দিয়ে করবো নে খা আর তার নাই কেমনে খাইবো শুদ্ধ খাইছো আরাম কইরা ভক্ত খাইছো আরাম কইরা এখন এটি খাইতে ভাল লাগে না এই জয়কার সুদখোরেরা এই জয়কার ঘুষখোরেরা এই জয়কার ইতিমের সম্পদ মেরে খামিনেরা মা বাপ করে দেওয়ার পরে বোনের সম্পদ বুঝাইয়া না দইনেরা তোমার ভাইয়ের সম্পত্তি বালা করে বুঝাইয়া না দইনেরা এই জয়কার বেটারা মানুষে জমিরে ঠেলতে ঠেলতে তোমার 1 ঘন্টার ফোন 1 ঘন্টা বানাইনেরা মনে রাখবা এই কবরের বাড়ি এমন চাপ দিব সাতনার দিদি ব্যাঙ্গা ডাইন দিকেরটা বাম দিক দিয়া বাম দিকেরটা ডাইন দিক দিয়া ঢুকবো আল্লাহর কসম আমার আল্লাহ কয়াদের শাস্তি হইল আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি কবরে গেলে এমন ফিরা বিধবো কোন ফুতেরে বালা খাওয়ানোর লাগে তুমি সুদ খাও ফুতেরে দেয়া কইবা ফুতরে আমার একটা আমল দেশ একটা আমলের কারণে আমি আব্বা ধরা খেয়ে গেছি ফুত কইবা আপনাদের চিনি না কোন বউয়েরা দামি শাড়ি কিনা দেওয়ার লাগে দামি কসমেটিক কিনা দেওয়ার লাগে হারাম খাও ব্যাংকের মধ্যে বিয়ে করো ডিপিএস করো ডিজিটাল সুদ এটা কি সুদ এটা ডিজিটাল সুদ ব্যাংকে এককালীন টিয়ারা ফোনার ভবিষ্যতের কথা চিন্তা কইরা এটা বড় সুদ নিয়ে বড় সুদ ইয়া এটা মুনাফার হিসাব লাগাইছে আমনে খায় না কথা কয় না আল্লাহর কসম বাজারে রিস্কা করে আবাদ খাইবা তবু সুদের টাকা হারাম টাকা মিছা কথা কই 1 টাকা খাইবা না এলাকায় সুদ চোরা আছে আমাদের নমুনা কয় সুদ দিয়া দমু বান দিয়ে সুদ আসলে আসবে কইতে না মারি হুজুর কারণ এটা সাধন বেলন লম্বা কথা কয় কাই সুদ কথা কেন দিলে যা বাজারে বড় মাছ তো এরাই কিনে টিহা তো হারাম শুকরের গোশত খাওয়া হালাল না হারাম কিন্তু সুদের টাকা দিয়া গরুর গোশত কিনা খেলেও হারাম গোশের টাকা দিয়া মুরগির গোশত কিনা গেলেও হারাম সুদের টাকা দিয়ে দেরি দেরি তো আপনার প্রধান বক্তারা আইন নেবেন আমার আসছে আসেন আপনারা খবর আছে মুরগি দিয়ে আচ্ছা মুরগি দিয়ে হইলেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না আমি কিন্তু বাবা তুমি যাচ্ছি আমি নীলগঞ্জ থেকে এসে আমরা করতেছি নীলফামারী থেকে আমি বিমান থেকে নামছি আপনার প্রায় 12টা 55 বাজে সরি 12টা 55-তে ফ্লাইট হয়েছে এই শহীদপুর এয়ারপোর্ট থেকে এরপরে আপনার ঢাকায় এসে নাইমা আমাদের যে গাড়ি নিয়ে আসছি গাড়ির কাগজের ক্লিয়া মিরপুর বিয়ার থেকে কাগজ শেষ করে আবার ব্যাগ আসা লাগছে আপনাদের এদিকে চলে মানে এদিকে গান্ধীপুর বাড়িতে বাড়িতে আমার সময় লাগবে 2 ঘন্টা 2.5 ঘন্টা বুঝতে পারছেন বৃহস্পতিবার তো আমারও এটা দেমাগে নেই চিন্তা করলাম যে একটা বিপদে ফেলে দেখলাম আল্লাহ করতেছে ধরে দিই না নির্দিষ্ট টাইমের আগে পৌঁছে গেছি না কম আপনার দোয়া করবেন
আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা। আপনার দোয়া করবেন আমার 6টা মাদ্রাসা মিলে 870 জন আপনাদের দোয়ার বল আমরা যেন সহি সালামতে পৌঁছাইতে পারি। রাস্তাঘাটে থাকি, কুয়াশার কারণে রাস্তা দেখা যায়, আমি এখান রাস্তা দেখা যায়। আমি গত পরশু দিন আপনাদের বিলাল মাহফিল করে গেছি, ওইরা গতকালকে মাহফিল করার লেগে আমি গেছি নীলফামারী, আবার রাত পর্যন্ত চলে আসছি। কষ্ট হয় শরীরে, আমার কিন্তু বয়স বেশি না, 25 রানিং, এই 26-এ যা পড়বে কষ্ট হয়, অনেক কষ্ট হয় আমার। এই বয়সের মাধ্যমে ওকে আমি আজকে ওয়াজ করি, কিন্তু আমি 8 বছর না কামেল ফার্স্ট অনেক করছি। আমি কামেল 17 বছর, আমি কামেল ফার্স্ট ইয়ারে পড়ি মাত্র, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফার্স্ট ইয়ারে, থার্ড ফাইনাল ইয়ারে। শুধু আপনাদের দোয়ার বরকত, আপনার 2-1টা দোয়া করলে এই দোয়াটা আমার সিনাতে থাকবে, আমার অন্তরটা পরিষ্কার থাকবে, শরীরটা সুস্থ থাকবে। আমার থেকে বেশি ক্লান্ত হয়ে থাকে আমার খাদেম সাহেব, এটা গাড়ির ভিতরে সারাক্ষণ খালি ঘুমা করত করত। আমি তারা শিখিলাম, তুই আপনি ঘুমাস, তোরা দেখে তো ড্রাইভারও ঘুমিয়ে দেবো, পরে গাড়ি দেখে যায় ডিস্ট্রিক্ট। এরপরে আমি আজকে ড্রাইভারের সাথে খুশি হনো, আজকে রাতকে যাও, আমরা 2 জনে প্রয়োজন অর্ডার করতাম, তারা ঘুমাইতে দিতাম। তার গায়ে গোটা কি একটা বেড়া দেখা যায়, শরীরের ভিতরে গোস্ত অভাব নেই, খানার অভাব নেই, মোটামুটি যা খায় সব সরস সরস খানা খায়। অসুস্থতা আল্লাহর রহমতে মোটামুটি মাঝে মাঝে দেখা দেয় আর কি, তবে এটা তো এটা অসুস্থতা দেখা দেয়, এটা অসুস্থতা, এটা আল্লাহর পরীক্ষা। এটা কার পরীক্ষা? আমি কইছি যে যা খরচ গুনার কামের দিকে যেন কদম যেন না বাড়ে। আমরা যদি এবার আবার কিছু করেন গুনার দিকে, যদি আপনার ভাও না বাড়ে, কোন দিকে? গুনার দিকে। আর পরের ক্ষতি করার চিন্তা যদি আপনার ভিতরে না আসে, তাহলে দেখবেন আপনার রোগ বাড়া মুসিবত হইলেও এগুলো সিম্পল। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহকে দোয়া করবেন। তার একটা ফুট আছে মাশাআল্লাহ, যদি পরে বাপুর ধরে ফোলা দেখতে নিতে হবে। আমরা আমার ড্রাইভারের যে বয়স, আমার এই বয়স, আমার খাদেমের এই বয়স, সামনে দিয়ে কেউ গাড়ি রে, গাড়ির পিছনে 3টা রাখতে বাইরে যেতাম না। আল্লাহ কবুল করুক, হায়াতে বরকত দাও, সূরা কোন আমিন। ওয়াজ কি চলবো না শেষ হইব? সবাই ধরে 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 শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা বিনা শাফি আল্লাহুম্মা সাল্লি অনেক ফোলা ফাইন কয় আমি দাড়ি রাখি না, এখন বিয়া শাদী করছি না, দাড়িওয়ালা ফোলা মানুষ আমার তো পছন্দ করতে লাগে, দাড়ি রাখি না। আমি বলবো যুবকেরা মনোযোগ দাও, তুমি যদি মনে করো দাড়ি রাখার কারণে তোমার কোন মাইয়া পছন্দ করবে না, মনে রাখবা মাইয়ার অন্তরের ভিতরে 3টা চিন্তা। 1 নাম্বার চিন্তা, মাইয়া চিন্তা করবে আমার জামাই যদি দাড়িওয়ালা হয় তার মানে এটা ইসলাম পন্থী, এবার আমার কোনোদিন ফার্কে ঘুরতে যাইতো না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় এটা কোনোদিন আমার মার্কেটে ঘুরতে যাইতে দিত না। আমার জামাই যদি দাড়িওয়ালা হয় আমার সাজ্জা বাইর হইতে দিত না। এবার আপনারা কোন মার্কেটে দেয় মাইয়ারা ঘুরে, এটা কি ভালো না খারাপ? পার্কের ভিতরে দেয় মাইয়ারা ঘুরে, এটা কি ভালো না খারাপ? মার্কেটে ব্যাপারটা দেয় মাইয়ারা ঘুরতে যায়, এটা কি ভালো না খারাপ? তাহলে বুঝবেন নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে একটা খারাপ মাইয়া থেকে বাচ্চা গেছেন গিয়া। মারহাবা পেলেন না? মারহাবা। ওরে নবীর শান কি কিরণ ভাই দৌড়ে করেন গা, মারহাবা। দাড়ি রাখার কারণে একটা বাঁধা মাইয়া থেকে বাঁধবা যুবক, মনে রাখবা ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, জয়কা এলাকার আমার যুবতী মাইয়ারা, যদিও তোমরা সুন্দর করে সাজ্জা পাখিরে গেলে পোলাপান তোমাদেরকে দেখলে টিস করে টিজিং করে দেখলে কত সুন্দর। আল্লাহর কসম, পোলারা বিয়া করার সময় এমন ব্যাপারটা মাইয়া বিয়া করে না, পোলারা বিয়া করার সময় আগে সাইয়া লয় মাইয়াটা কোরআন শরীফ পড়তে পারেনি, কারণ
জানে খোলা জিনিসের ভিতরে মশামাছি বসে, তুমি খোলামেলা ঘুরবে, খোলা পাইন তোমার বিয়ে করতো না, এমনি দেখতেই সুন্দর, তলে দিয়া কিন্তু সদরগা। নাসিরউদ্দিন সিফাতালা কয়, যদি আমি নবীর সুন্নাত আমি আদায় না করতে পারি, তাইলে কেমনে আমি আমার মুস্তাফার কাছে আমার মুখটা দেখাইবো? এই জন্য আমি আমার সুন্নত নামাজ কাজা করি না। নাসিরউদ্দিন সিফাতালা হযরতে শাহজালাল ইয়ামিনী ডাক দিয়া কয়, তাহলে আযান দাও। হুজুর আযান দিতাম, বলে কোন দিকে ফিরা? শুধু পশ্চিম দিকে ফিরে আযান না, আযান মাঝে মাঝে বিভিন্ন দিকে ফিরেও দিবার পর কি লেগা মসজিদের টানা আবার কিন্তু বিপদে পড়লে আযান, 19 কামের সময় আযান দেওয়া যায়, ঝড় তুফান হলে আযান দেওয়া যায় আছে, কঠিন রোগ বালা মুসিবত হলে আযান দেওয়া যায় আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসিবত হলে আযান দিবেন, দেখবেন বিপদ কেটে যাইব গা। মুসলমান নাসিরউদ্দিন সিফাতালা দুর্গমেন্দ্র বাদশার রাজপ্রাসাদের দিকে ফিরে আযান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যখন দেয়, দুর্গমেন্দ্র বাদশা যেই রাজপ্রাসাদের মধ্যে থাকতো, রাজপ্রাসাদের মাটিগুলা পর্যন্ত করে এখন নিচের দিকে পড়তাছে। সবাই কয়, হায় রে কার সামনে পড়লাম, এমন আল্লাহর ওলি তো আমরা জীবনে কোনোদিন দেখি না। মুসলমান আল্লাহু আকবারের আযান দিয়া রাজপ্রাসাদ ভাঙ্গিয়া ফালাইছে। তুমি আল্লাহু আকবার বলে গাছের পাতা লড়ে না, তুমি ফুটিলে গাছের পাতা লড়ে না, লড়বো কেমনে? তোমার কলবটা তো ঠিক নাই, তুমি যা খাও এটার মধ্যে হালাল হারাম মিশ্রিত করা। আল্লাহ দুগাই লাগে এমন ভাবে চলবা যেন মরার পরে, মরণের পরে কবরে নবীরে পাইয়া যাও। হযরতে নাসিরউদ্দিন সিফাতালা সেখান থেকে ইবাদত করতে 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 হবিগঞ্জের চুনারুঘাট এলাকার মধ্যে যখন আইছে, উনি এলাকার মধ্যে মানুষকে তালিম দেয়, তরবিয়ত দেয়, মানুষকে ভালো ভালো জিনিস শিখায়। এবার এলাকার মধ্যে উনি ইন্তেকাল করার আগে দেয়া ডাক দিয়ে কয়, বাবারা আমার একটা ওসিয়ত শুনালো। বলে কি ওসিয়ত? বলে সবাইরে তো তোমরা মরার পরে মাটি দাও, উত্তরে এবং দক্ষিণে আমার মাটিটা তোমরা আল্লাহর হস্তে আমারে পূবে আর পশ্চিমে দিও। সুবহানাল্লাহ কোন সবাই রাজি হয়েছে, ঠিক আছে হুজুর আপনারা পূবে পশ্চিমে মাটি দেওয়া হবে। মাথা কোন দিকে? পশ্চিম দিকে। পা কোন দিকে? পূব দিকে। কিন্তু আমরা মাটি দিয়ে কোন দিকে ফিরে? পশ্চিম দিকে তো মুখটা ফিরে থাকে, কিন্তু মাথাটা খায় কোন দিকে? উত্তর দিকে থাকে। বাবা নাসিরউদ্দিন সিফাতালা অল্প কিছুদিনের মধ্যে ইন্তেকাল। সোনাকান্দা দরবারে আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা যিনি পর্দা নিয়েছেন, ওনাদের মানুষ কেন ভক্ত জানেন? ওনাদের ভক্ত হওয়ার কারণ হইল, উনি দুনিয়ার জমিনে যখন থাকতেন, যে এলাকার মধ্যে বৃষ্টি হইতো না, মেঘবাদল হইতো না, হেতের মধ্যে নিয়ে নামাজ পড়বার লেগে দাঁড় করাই দিত। ইস্তেসকার নামাজ পড়তো, সালাম ফিরানোর আগে, দোয়া করবার আগে বৃষ্টি চলে আসতো। ও বন্ধু, আল্লাহর ওলিদের, এটা শুধু সোনাকান্দার কথা আমি আমার মুখ দিয়ে বলি, বিভিন্ন দরবারের বিভিন্ন ওলিদের বিভিন্ন কারামত আছে না নাই? আছে না নাই? কারামত হাক্কুল ওলিদের কারামত সত্য। এবার উনি ইন্তেকাল করার পরে এলাকার শরীয়তের উলামায়ে কেরাম তারা বলতেছে, না উনি বলছে বলতে পারে, ওনারে পূবে পশ্চিমে মাটি দেওয়া যাবে না, ওনার মাটিটা উত্তরে আর দক্ষিণে দেওয়া লাগবে। সব ভক্তবৃন্দরা বলে, বলো কি আমরা হুজুর কইরা গেছে? বলে তোমরা হুজুরের কারণে কি আমরা শরীয়তের আইনটাকে লঙ্ঘন করব নাকি? না না, ওনার উত্তর দক্ষিণের মধ্যে মাটি দাও। নাসিরউদ্দিন সিফাতালারে উত্তরে আর দক্ষিণের মধ্যে যখন মাটিটা দিছে, মাটি দিয়া 40টা কদম হাঁটতে যাইব, যাওয়ার আগে দেখতেছে হঠাৎ করে একটা মানে ঠাড়া মারছে, মারার সাথে সাথে ওই কবরটা, ওই মাজারটা উত্তরে দক্ষিণ থেকে পশ্চিম আর পূবে হয়ে গেছে। সবাই চিন্তা করে, কিরে এমন কেন হইল? বলে এটার কারণ হইল, আউলিয়া কেরাম যা বলে এটা আউলিয়া কেরামের কথা না, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের মুখ দিয়া কথা বলে, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের হাত দিয়া কাজ করায়, আমার আল্লাহ তাআলা আউলিয়া কেরামের চোখ দিয়া দেখে। ওলিরা ওলিদের চোখে দেখে না, ওলিদের চোখ আমার স্বয়ং আল্লাহ তাআলার চোখ। বলে হুজুর কেমনে? তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস বর্ণনা, আল্লাহর নবী কয়, তোমরা মনে কইরো না দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী বিদায় হয়ে গেছি, তোমরা আমি
নবীর আর কোন ওয়ারিসদার পাইবা না। মনে রাখবা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা যদি আল্লাহর ইতাআত করতে চাও, আল্লাহর অনুসরণ করতে চাও, তোমরা রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করতে চাইলে আউলিয়া কেরামের অনুসরণ করো। বলে হুজুর কত পীর দেখলাম, কত মুর্শিদ দেখলাম, কত বড় বড় হুজুর দেখলাম, হুজুর ওলি চিনমু কেমনে? আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস কয়, নবী আমার ডাক দিয়া কয় আলা উখবিরুকা মুলুকিল জান্নাতি। ওলি হইল দুই রকমের। নবী কয় আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউকবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি যার শরীরটা দেখতে দুর্বল, জামা কাপড়গুলো এলোমেলো, এই ব্যক্তিরে দেখলে তোমার পছন্দ হবে না, কিন্তু সে যদি কোনো দোয়া করে আমার আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াটা কবুল করে ফেলায়। হে আমার জয়কা করিমগঞ্জের কিশোরগঞ্জের ভাই বাবারা, ও তাহলে আল্লাহর ওলিদেরকে চিনার জন্য আপনি টাকা পয়সা লাগবে না। ওলি যদি চিনতে চান তাকাইবেন তার দিকে, শরীরটা দুর্বল হবে, শরীরের কাপড় এলোমেলো হবে, কিন্তু এরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। এরা হলো মজ্জু বলি, পাগল ওলি। দেখবেন রাস্তা দিয়ে মাঝে মাঝে অনেক পাগলেরা ভিক্ষা চায়, আপনারা এদেরকে আপনারা ফানি মারেন, আপনারা এদেরকে গলা সুলকা মারেন না। যদি মন চায় এদেরকে কিছু দিয়া সহযোগিতা করবেন, মন না চাইলে এদের সঙ্গে বেয়াদবি করবেন না। এবার আমার নবী কয় আরেকটা প্রকার ওলি আছে। ইয়া রাসূলুল্লাহ আরেকটা প্রকার ওলি কারা? আমার নবী কয় ইজারু উযকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। যে ওলির দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, এটা হলো হক্কানি ওলি, এটা হলো হক্কানি ওলি। বলে হুজুর আল্লাহর কথা কার দিকে চাইলে মনে হয়? আল্লাহর তো আমরা দেখছি না, তাহলে আল্লাহর কথা কেমনে আমরা মনে হইব? আমার নবী কয় এই পিঠটারে দেখলে দেখবা এই পিঠটার ভিতরে আমার আল্লাহর ভয় বেশি, তাকওয়া বেশি। আমি আপনার কাছে আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আয়াতের এই ভঙ্গানুবাদ আপনাদেরকে করে দিয়া যায়। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা, ওয়াল তানজুর নাফসুম তোমরা তাকানো উচিত তোমাদের পেছনের দিকে অথবা তোমাদের পূর্ববর্তীদের দিকে, তোমাদের নিচের দিকে। কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীরা আগের জন্য কি প্রেরণ করছে, মানে মরার আগে তারা কবরের জন্য কি প্রস্তুত করছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং ফতেহ আলী সুবহানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে এটা হইল কবরের মধ্যে যাওয়ার আগে কবরের জন্য কিছু মাল সামান তৈরি করা। ও বন্ধু, এলাকার কোনো ছেলে যদি বিয়া করে শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নেয়, ফান নেয়, কলা নেয়, দুধ নেয়, কত রকমের ফল ফালাদি নেয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, অন্ধকার কবরে যাবো, ওই কবরের ফুদি কোনটা আপনি নবী বলেন না? আমার নবীজি একটা আয়াত দিয়া প্রমাণ দিয়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার শেষ দুই আয়াতের এক নাম্বার আয়াত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় জগতের মানুষেরা, নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করে এরা হইল উলাইকা হুম খায়রুল বারিয়া, সবচাইতে পৃথিবীর উৎকৃষ্ট মানুষ, ভালো মানুষ। এরা যখন কবরে যাইব ঈমান থাকার কারণে, ঈমানের দৌলতে ধনী হওয়ার কারণে, নেক আমল করার কারণে এরা কবরে গেলে এরা আর চিন্তা করা লাগবে না। এদের চেহারার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওযু যে করছে এমন একটা নূরের আলো চমকাইব, আমার আল্লাহর ফেরেশতারা কোনো সওয়ালের জবাব ছাড়া তারা জান্নাতে নিয়ে যাইব। পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার এই জয়কা এলাকার মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, মনোযোগ দেন গো মা। আল্লাহর ইবাদতে আপনাদেরকে সবচাইতে বেশি দুর্বল পাওয়া যায়। আপনারা আল্লাহ তাআলার ইবাদত করতে চান না। আল্লাহ তাআলার ইবাদত যদি করেন কবরে গেলে বড় শান্তিতে থাকবেন, আরামে থাকবেন। কিন্তু মা বোনেরা আল্লাহর ইবাদত থেকে বড় দূরে, কিন্তু মা বোনেরা স্বামীর সঙ্গে সাফাবাদিতে সোফা করতে বড় কাছে। কথা কোন না ঠিক কিনা? ও মা, স্বামীর সঙ্গে উঁচা কথায় উঁচা গলায় কথা কইও না। স্বামীর সঙ্গে তুমি বেশি উঁচা গলায় কথা বইও না। বলে হুজুর কেন? কারণ স্বামীর মনে কষ্ট দিয়া জান্নাতে যাইতে পারবা না। অনেক মহিলা তো আছে স্বামীর সঙ্গে অপব্যবহার করে। আল্লাহর নবীকে আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমার আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার আল্লাহ তাআলা 3 প্রকারের মহিলার শাস্তি দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, 3 প্রকারের মহিলা কারা আপনি নবী বলেন না?
আমার নবীকে এক প্রকারের মহিলা দেখলাম তাদের চুলগুলার মধ্যে ধইরা আগুনের মধ্যে শেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যে মহিলারা ওটার কুজের মতো তাদের মাথার চুল রে বাঁধছে। দেখবেন আপনার বউ, আপনার নাতি, আপনার এলাকার মাইয়ারা মাথার চুল যখন বাঁধে হেজাবের উপর দিয়ে মাথার চুলটির ওষা দেখা যায়, কপাল দেখা যায় একা তুলছে। নবী কয় ওই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে পুরাইব। শুধু তাই না, আমার মুসলমানেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আল্লাহর নবী কয় এমন অনেক মহিলা দেখছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রড লাগে, তাদের স্তনের মধ্যে মানে বুকের মধ্যে গরম আগুনের রড লাগে দিয়ে আগুনের মধ্যে সেঙ্গানো হইতেছে, গ্রিল করা হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যে মহিলারা পোশাক পরে উলঙ্গ ছিল, পোশাক পরে উলঙ্গ ছিল। আপনার স্ত্রী, আপনার মাইয়াদের শাড়ি পরে, শাড়ি দিয়ে তার জামা কাপড়টা শরীরটা দেখা যায়। আপনার মেয়ে, আপনার বোন, আপনার বউ যে বোরকা পরে, বোরকা দিয়ে তার শরীরের স্ট্রাকচারটা নির্ণয় করা যায়। তাহলে এটা কেমন কাপড় হইলো, কেমন বোরকা হইলো? আপনার বউ কাপড় পরে তার মাথার অংশ, পেটের অংশ দেখা যায়। আপনার মেয়ে সালোয়ার কামিজ পরে, সালোয়ার কামিজের নিচ থেকে ছোট করতে করতে তার মাথা, পেটের অংশ দেখা যায়। আল্লাহ নবী ওই মহিলাদেরকে দেখলাম তারা পোশাক পরে উলঙ্গ ছিল, তাদের বুকের মধ্যে, স্তনের মধ্যে গরম রড লাগাই দিয়ে তারা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। ও মুসলমান ইমানদার, তুমি তোমার বউরে ব্যাপারটা চালাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কাম হবে না। তোমার বউ বাজারে বাজারে ঘুরে, তুমি আদায় আদায় ঘুরো, নাম নাই, কোনো লাভ নাই। তোমার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না যদি তুমি তোমার বউরে মারে পর্দা না করাও। আর পর্দা করাইবো দূরের কথা, বউরারে দিয়ে বাজার করায়, বউরারে দিয়ে মার্কেট করায়, বউরারে দিয়ে এলাকার মধ্যে কাজকর্ম গুলাতে করাও, বউরারে দিয়ে এই কাজগুলা করানোর কারণে তোমার বউ যেমন জাহান নামে যাবো বেপর্দার কারণে, তুমিও তেমন জাহান নামে যাইবে বেপর্দার কারণে। জয়কার যুবক, আল্লাহ নবী কয় 3 নাম্বার আরো কিছু মহিলা দেখছি যাদের জিহ্বাটার মধ্যে আগুনের কেসি দিয়া কাটা হইতাছে। ও নবী গো তারা কারা? আমার নবী কয় যাই মহিলারা তাদের স্বামীর অভিশাপ দেয়, সেই মহিলারা তাদের সন্তানের অভিশাপ দেয়। দেখবেন মাঝে মাঝে আপনার মা আপনারে মাঝে মাঝে আপনারে কত উপর আল্লাহর গজব করো। অনেক মহিলারা স্বামীর ইনকামের ভিতরে স্বামী যদি একটু থেকে একটু অন্যরকম করে স্বামীরে কয় তোমার উপর আল্লাহর গজব করো। এ মা বোনেরা সাবধান হইয়া যাও, জিহ্বাটা আগুনের কেসি দিয়া কাটবো। এ স্বামীর মনে কষ্ট দিয়া তুমি যদি জান্নাতে যাওয়ার চেষ্টা করো, জান্নাতে যাইতে পারবা না, জান্নাতে যাইতে পারবা না। গতকালকে আমি যে জায়গায় মাহফিল করেছি, নীলফামারী সৈয়দপুরের কাছারি বাজার এলাকায় চারপাড়া, ওই এলাকার মাহফিলের সভাপতি, ওনার 3টা সন্তান। ওই 3টা সন্তানের মধ্যে একটা সন্তান ব্রাহ্মণবাড়িয়াতে ম্যাজিস্ট্রেট মহিলা, আর একটা সন্তান ছেলে মেয়ে, উনি খুলনাতে পুলিশের দায়িত্বে আছে, আর একটা সন্তান নাকি ঢাকা গাজীপুরে পুলিশ কি দায়িত্বে আছে। উনি আমার কাছে যখন দেখলাম, আমি ওয়াজ করার পরে সভাপতি বক্তব্য দেয়, দেখলাম উনি ওনার স্ত্রীর কথা বলে কান্না করে দিছে। আমার বুঝতে দেরি হয় নাই, উনি মনে হয় ওনার স্ত্রীকে হারাইছে, মানে ইন্তেকাল করছে। উনি চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে। আরে উনিও কিন্তু নরমাল মানুষ ছিলেন না, উনি বাংলাদেশের সরকারি একজন কর্মকর্তা, একজন অডিট অফিসার ছিলেন নীলফামারীর। উনি বলতেছে হুজুর আমার স্ত্রী বছরের মধ্যে 8 মাস উনি রোজা রাখতেন, 8 মাস রোজা রাখতেন। আর এখনকার মা বোনেরা 8 মাস রোজা রাখবে দূরের কথা, এরা 1 মাসের রোজাই তো বালা করে রাখে না, নামাজই তো ঠিক মতো করে না। আমার ওয়াজ দিয়ে শুধু নবীর প্রেম বুঝাইলে চলতো না, ওলিদের প্রেম বুঝাইলে চলতো না, আমার ওয়াজ দিয়া মহিলারা পুরুষরা হেদায়েত করা লাগবো। উনি আমার কাছে বলে আইসা ডাক দিয়ে হুজুর আমার স্ত্রীটা ইন্তেকাল করার 5-6 মাস পরে বৃষ্টি আসার কারণে আমার স্ত্রীর কবরের মাথার কাছে একটু ভাঙ্গা গেছে। আমি আমার এলাকার খবরটা পাইয়া 2 জন ব্যক্তিকে পাঠাইলাম, যাও আমার স্ত্রীর কবরের কন্যাটা দিয়া মাটি দিয়া ভরাট করে দাও। হুজুর যে 2 জনকে পাঠাইলাম, এই 2 জন মাটি দিয়া ভরাট না করে দৌড়ে আমার কাছে চলে আসছে। আইসা কয় ভাই চুপ, কোনো কথা বলবেন না, আমার সাথে তাড়াতাড়ি কবরস্থানে চলেন। আমি জিগাইলাম ভাইজান, উনি জিজ্ঞাসা করতেছে কেন কবরে যাব? বলে বললেন না তাড়াতাড়ি চলেন, আসব খেলা, আপনি দেখলে বড় পাগল হয়ে যাবেন। বলে কেন কেন কেন? বলে আমার সাথে চলেন। উনি ভয় পায়, ওনার সাথে আরো 2-3 জনকে নিয়ে গেছে। উনি কয় হুজুর মানুষ মারা যাওয়ার পরে ওনাদের শরীরের চামড়া পয়চা যায়, শরীরের নখ পয়চা যায়, গোস্ত পয়চা যায়, হাড্ডিগুলা মাটি খেয়ে ফেলে, কাপড়ের কাপড় পয়সা যায়। আমি 5 মাস আগে আমার বউয়ের কবরে শোয়া দিয়ে আসছি, কিন্তু আমি আমার বউয়ের কবরের সামনে দিয়ে দেখি যে জায়গা দিয়ে মাটি বাঁধছে, ওই জায়গা দিয়ে আমার বউয়ের একবারে লাশগুলার মধ্যে ময়লাও লাগে না, বালুও লাগে না। হুজুর
আমার স্ত্রীর লাশটা এমন সুন্দর, আমি 5 মাস পরে আমার স্ত্রীর লাশটা দেখে বড় অবাক হয়ে গেছি। আশিকে রাসূল কয় মুহাম্মদ কি গোলাম কা কাফন মেলা নেহি হতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলামি কইরা ওনার পক্ত মতে চইলা সুন্নাত দিয়া জীবনটা সাজাইতে পারো, দেখবা তোমার এই গোলামির কারণে কবরে গেলে তোমার লাশের মধ্যে মাটিও টাচ করবে না, মাটিও ধরবে না, তোমার লাশটা পচবে না, তোমার লাশটা গলবে না। ও মুসলমান, উনি ডাক দিয়া কই হুজুর আমার স্ত্রীটার আমি বাথরুমের কাছে গেলে, আমার স্ত্রীটাকে আমি রান্না করে গেলে, বারান্দায় গেলে মিস করি, কারণ উনি বড় আমলওয়ালা ছিল, বড় নেককার ছিল, বড় আমলওয়ালা ছিল। হুজুর আমার স্ত্রীটার জন্য খাস করে দোয়া করবেন। আমার সময় এলোমেলো ভাবে কাটে, আমি ওনার ওয়াজ করে শোনায় দিলাম, শোনেন নবীর একটা হাদিস। আমার নবী কয় কোন স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামী বড় ভালো ছিল, আল্লাহ কইটা ভালো, যদি স্বামী দোয়া করে আমার স্ত্রী ভালো, আল্লাহ কইটা ভালো, আপনি আপনার স্ত্রীর জন্য খাস করে করে দোয়া করবেন। এই পর্দার অন্তরালের মা দেখছনি 8 মাস রোজা রাখতো, বছরের ভিতরে দেখছনি 5 ওয়াক্ত নামাজ পড়তো। কেউ যদি দাওয়াত দিত কারোর দাওয়াতে যাইতো না, কয় হুজুর উনি দাওয়াতে না যাওয়ার কারণ হইল দাওয়াতে গেলে আইসা অনেক নামাজ কাজা হইয়া যাবে, এই জন্য দাওয়াতেও যাইতো না। হুজুর আমার বউটা বড় ভালো মানুষ ছিল, আমি চিন্তা করলাম কেমন ভালো মানুষ ছিল, মরার 5 মাস পরে পর্যন্ত কবরে লাশ পচে নাই, কাফন ময়লা হয় নাই। আমি আমার জয়কার মা বোনদেরকে বলবো, জয়কার বাবাদেরকে বলবো, কেমন জীবন তুমি গঠন করো, তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার জন্য কাঁদবে। আর আমার আল্লাহ তাআলা ওই কাঁদার কারণে চোখের পানি মাটিতে পড়ার আগে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরে গেলে কবরের আযাব তুমি সহ্য করতে পারবা না। কেমন জীবন বানাইলা, অন্ধকার কবরের মধ্যে গেলে তুমি তোমার ওই কবরের আযাবটা সহ্য করতে পারবা না। হায়রে মরহুম আহাদ মেম্বার এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়ে দিয়ে গেছে, ওনার সন্তান ভাই বাতি যারা মাঝে মাঝে ফোন দিয়ে আমার কাছে গত বছর বলছে হুজুর দাওয়াত দিয়েছিলাম সত্য কথা, কিন্তু হুজুর আপনারা তো আনতে পারতেছেন, উনি ইন্তেকাল করেছে। এই বছর দাওয়াত দিয়েছি হুজুর একটু এসে ওনার জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দোয়া করবেন এই জান্নাতের বাগান, প্রেমের বাগানটার উসিলায় আল্লাহ যেন মরহুম আহাদ মেম্বার সহ এলাকার প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দেয়। কারণ আজকের মাহফিলে অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে মা নাই, অনেক সন্তান বসেছেন যাদের জগতের মধ্যে আব্বা নাই। এই সন্তানের দল আব্বা আম্মা বড় কষ্ট করে তোমার মানুষ করছে, মাঝে মাঝে আব্বা আম্মার কবরের কাছে যাইবা। অনেক মানুষ আছে আব্বা আম্মার কবর দিয়ে আসার পরে এখন গুরুস্থানের সামনে নিলে বাপ্পার কবর কোনটা চিনিয়ে দিতে পারতো না। জিয়ারত করলে কয় বেদাত, কিন্তু ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার বাড়ির মধ্যে মুরগা জমা করে গরু জমা করে তার বাড়ির খানাটা দাঁত হয়ে যায়। আল্লাহ নবী কয়ে জগতের মানুষ শোনো, তোমাদের মানুষ যখন মারা যায় তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহ নবী কয় কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। নবী কয় কেউ যদি দৈনিক 20 বার মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। এ মুসলমান, নবীজির তিরমিজি শরীফের আরেকটা হাদিস শরীফ পড়লাম, হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে তিনি বলেন কোন সন্তান যদি জুমার নামাজ আদায় করার পরে শুক্রবারে আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা কান্দে, তার চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, তুমি যে তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও না, তোমার কি মায়া লাগে না? দেখবা তুমি মরলো তোমার ফুটে তোমার কবরের কাছে যাইতো না। যদি তুমি তোমার আব্বা আম্মার কবরের সামনে যাও, যাওয়ার সময় ছোট ছোট বাচ্চা দিয়ে কবরের সামনে লইয়া যাইবা, এরা দেখতে দেখতে শিখবো, তাহলে তুমি মারা যাওয়ার পরে এরাও তোমার নিয়ে দোয়া করবো। আমার মসজিদে যেখানে আমি জুমা পড়ে, এখানে একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী, ওনার মাঝে মাঝে যে কেউ ওনার ছেলেরে নিয়ে তার মা বাবার কবর জিয়ারত করে। আমি দিয়ে এলাম কারণ কি? হুজুর আমার ফুতের আমি জিয়ারত করে আমি মানলে আমার ফুতেও তার ফুতের মেয়ে করবো, এটা রসুমে শিক্ষা হয়ে গেছে। কবর জিয়ারত করলে কবরবাসী কেমন খুশি হয় জানো? একটা সমুদ্রের মধ্যে কোনো মানুষ নৌকা নাই হাসুল করতে বাঁচার জন্য, হঠাৎ করে একটা নৌকা যায় যদি তারা উদ্ধার করে আনে, এই ব্যক্তি এমন খুশি হয় কবরবাসীর কবরের সামনে যায় তার জন্য দোয়া করলে ওই কবরবাসী এমন খুশি হয়ে যায়। এর সঙ্গে
সন্তান আম্মা আব্বার কবরের সামনে যাও না, আমি তোমার কদমে হাত দিয়ে বলবো আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। কিন্তু বর্তমান জামানায় অনেক সন্তান তাদের মা বাপরে বাদ দেয় না, তাদের মা বাপরে কষ্ট দেয়, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। অনেক সন্তান বউয়ের কথা শুই না মা বাপরে ধমক দিয়ে কথা বলে, দেরে সন্তান তোর পাও আমার সামনে দিয়ে আমি স্বামীর দাদা জিব্বা দিয়ে তোর পাওটা পরিষ্কার করে দিব। বলে হুজুর কেন? কারণ কিশোরগঞ্জের বড় আলেম দিয়ে ওয়াজ করাইবা, কিন্তু মা বাপরে বাদ দিতে না, মা বাপরে কষ্ট দিবা। আল্লাহর কসম এমন ওয়াজ করে কোনো তোমার লাভ নাই। বলে কেন? কেন? কারণ ওই আম্মা আব্বার মনে কষ্ট দিলে আমার আল্লাহ তো বেজার হইয়া যায়। ওয়াজ মাহফিল শুনে কি করবা? নামাজি তো আমার আল্লাহর কাছে কবুল হবে না। এ সন্তান কেউ যদি ওই মা বাপরে জুদা করে থাকো, মা বাপরে আলাদা করে থাকো, আজকে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইবা, যাই আমার পাটার মধ্যে ধরবা, আব্বার পাটার মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন, আব্বা জান আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাড়বা না। বলে হুজুর মা বাবার পায়ে ধরলে শিরিক হবে, বেদাত হবে। আরে শিরিক বেদাত দূরের কথা বেটা, আল্লাহর নবী তো শিখিয়ে দেয় শুধু মা বাবার পায়ের মধ্যে ধরা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা। বলে হুজুর কেন? আল্লাহর নবী কয় মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। সন্তান বলে হুজুর আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই, আমি কি আমার মা বাবার কাছে মাপ চাইবো? আমি বলবো হ্যাঁ সন্তান, আম্মা আব্বার পায়ের কাছে শুধু হইলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তুমি তোমার মা বাবার কদমের কাছে ছোট হইবা, আমার আল্লাহ সমস্ত জগতের কাছে তোমার বড় বানিয়ে দিব। এই সন্তানের দলেরা ওয়াদা করবে এখান থেকে বাড়িতে যে মা বাবার পাশে মাপ চাইবা। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তার বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি আমার আব্বার পায়ে ধরে কেমনে মাপ চাইবো? ঘরের ভিতরে গেলে আব্বার পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে, ঘরের ভিতরে গেলে মায়ের পুরান কাপড়টার দিকে চাইলে চোখের পানিটি বায়া বায়া পড়ে। এ সন্তান তোমার আব্বা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, ওই আব্বারে তুমি আর কোনোদিন কষ্ট দিও না। আব্বা জুতা পড়তে পড়তে জুতার তলাটা ঘা হয়ে গেছে, আব্বার পাটা মাটির সাথে লাগতো, তবু তোমার আব্বা তোমার শীতের দিনে নতুন জুতা কিনাই না দিত, ওই জুতাটা পরে খাটের মধ্যে তুমি ফুটে হাতটা ভুলে গেছো ছোটবেলার কথা। মা তোমার বড় কষ্ট করে মানুষ করছে, ওই মা জননী নিজে না খেয়ে তোমার খাওয়াইছে। 3 টুকরা মাছ যদি রান্না করতো দুপুর বেলা বাপে বাপেরটা খাইতো, তুমি তোমারটা খাইতা, কিন্তু মামার মাছের টুকরাটা রাইতে দিত, আমার ফুতের রাত্রবেলা মজা করে খাইবো, মা ঝুলডি দিয়া ভাত খাইতো। এ সন্তানের যে তুমি ফুতের করে তোমার মায়ের খাওয়ানো হয় না। এ সন্তান ওই আম্মা আব্বার ঘরের মধ্যে যা পাইবা না, মাপ চাওয়ার কোন সুযোগ পাইবা না। আখিরি মুনাজাতে মাওলানা শেফল করিম সালেহীর সাথে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন তোমার মারে মাফ করে দেয়, কারণ মাপ চাওয়ার সুযোগ নাই। আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা। কোন সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই সন্তানের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কেউ মা, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ
হে যুবক, হে মুরব্বী বাবাজিরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আহাত মেম্বারের পোলাপান গুলা দিয়ে তাকাইবা মাঝে মাঝে। আগে চেহারা যেমন সুন্দর ছিল এখন আর এমন লাগে না। কারণ কি? কারণ আব্বা নাই, এতিমের মতো চেহারাটা মুখটা গুমরা থাকে। এ সন্তান, আব্বারে কি মিস করো না? আব্বার কথা কি তোমার মনে হয় না? আরে আব্বার ঘরের দিকে তাকাইলে তো আব্বার কথা মনে হয়। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলি নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ও বাবা, চিন্তা করো 10-5 টাকা আব্বার কাছ থেকে চাইয়া চাইয়া নিতা। এখন তোমার বাবার বয়সী কত মুরব্বী বাবা দেখা যায় 100 টাকা আব্বারে হাত খরচের জন্য দিতে পারো না। দিবা কেমন? আব্বা আনন্দকার কবরে। সন্তান, আব্বা পুরান জামা কাপড় পয়রা, মা পুরান জামা কাপড় পয়রা, তুমি সন্তানের নতুন জামা কাপড় কিনা দিছে। কিন্তু এখন তোমার ব্যাংকের মধ্যে লাখ লাখ টাকা, ঘরের ড্রয়ারের মধ্যে হাজার হাজার টাকা, কিন্তু আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। পরাইবা কেমনে? আব্বা কবরে। আম্মারে 1000 টাকা দিয়ে একটা জামদানি কাপড় কিনা পরাইতে পারো না। পরাইবা কেমনে? আম্মা অন্ধকার কবরে। এ সন্তান, আল্লাহর দোহাই লাগে তোমরা কদমে হাত দিয়ে বলি মাইকটা ছাড়ার আগে, সন্তান সন্তান সন্তান, এই মা বাবার মতো রত্নটারে বাইসা থাকতে যত্ন করো। যদি এই রত্নটারে যত্ন করে মরতে পারো, দুনিয়া তো শান্তি পাইবা, কবরে গেল শান্তি পাইবা। আমার আল্লাহ তাআলা যেন যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। যাদের মা বাবা বেঁচে আছে, আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে। যাদের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থতা নসিব করে। আম্মা আব্বার খেদমত কইরা জীবনটারে সাজানোর তৌফিক দান করে। ও বাবা, প্রধান বক্তা আসার আগে আমি আপনাদেরকে নিয়ে মুহাব্বতে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। কেউ ডাইনে বামে তাকাইবেন না, মুহাব্বতের আওয়াজ দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। চক্ষুটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন। আর কিরণ ভাই প্রধান অতিথিরে লয়ে আইবেন, একটু মুহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 পাগল মনার দমতা কিতে লরে আল্লাহর নাম মারহাবা। আল্লাহ আল্লাহ হাইরে ও পাগল মনার দমতা কিতে লরে আল্লাহর নাম মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির কইরা কইরা, আল্লাহর জিকির কইরা কইরা গাওনা আল্লাহর শান বান্দা দমদা দিতে ওরে আল্লাহ আল্লাহ মারহাবা। আল্লাহ 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 পাগল মনার দমদা দিতে ওরে আল্লাহর নাম মারহাবা। আল্লাহ আল্লাহ দমে দমে জিকির করিয়া আল্লাহ সাওলা তোমরা বান্দা সকল আদা হইয়া আল্লাহ মারহাবা। আল্লাহ আল্লাহ
আল্লাহর নাম মারহাবা বন্ধা বিল্লাহ আল্লাহ আল্লাহ রাখে সবাই আল্লাহ 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 মন্দার দমে দমে লৌড়ে আল্লাহর নাম মারহাবা আল্লাহ আল্লাহ হাইদের তোমার হামদি শুনিলাম গো নবীজি হামদি শুনিলাম আল্লাহ তোমার নামের প্রেম মালা গোলাতে রাখলাম মারহাবা আল্লাহ আল্লাহ দিদার দিয়া ধন্য করো দিদার দিয়া ধন্য করো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন আজকের জিকির, আল্লাহ যেন আজকের দুরূদ, আল্লাহ যেন আজকের বয়ান সকল কিছু কবুল করে। জোরে পড়েন আমিন। কইছে না আরো জোরে পড়েন আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ আমরা আজকে মনের কুরাক পেয়ে গেছি। বলেন তো সবাই পাইছি কিনা? এখন আপনাদের মধ্যে আরো আকর্ষণ রয়ে গেছে। আমাদের সোনাকান্দা দরবার শরীফের কাদেম শেফাউল করিম সাহেব এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হবেন। এক এক ফুলের এক এক গান। আজকে আমাদের ফুলের কুরাক আমরা পাইছি তো ইনশাল্লাহ পাইছি। এই মাত্র আমাদের মধ্যে তাশরীফ আনিবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এই শেফাউল করিম সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের মধ্যে উনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সম্মানিত প্রধান অতিথি শেফাউল করিম সালেহী সাহেব উনি উপস্থিত হয়েছেন। মিলাদ কিয়াম দোয়া মুনাজাত হুজুর আপনাদেরকে নিয়ে করবে না, হুজুররা বসায় রেখে এদিকে নিয়ে আসেন। আর দরকার নাই, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এতটুকু যদি আপনারা সব খাইলাম পরে আবার বমি হয়ে যাবে। যতদূর হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক আমিন কোন। সবাই আমার জন্য খাস করে দোয়া করবেন। হুজুর আসছেন বয়ান করবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।